হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। MongoDB টিউটোরিয়াল সিরিজে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা অনেকেই জানি MongoDB হচ্ছে এক ধরনের ডাটাবেস। তো আমরা এর আগে MySQL এর নাম শুনেছি। MySQL বা SQL যে ডাটাবেসগুলো আছে সেটাকে বলা হয় রিলেশনাল ডাটাবেস। এই যে এটা হচ্ছে সেই MySQL ডাটাবেস। তো এই কোর্সে আমরা দেখব যে MongoDB কী ধরনের ডাটাবেস এবং MongoDB ডাটাবেসের সাথে অন্যান্য যে ডাটাবেসগুলো রয়েছে তার মধ্যে কী ধরনের পার্থক্য রয়েছে, এই ডিটেইলস নিয়ে আলোচনা করব এই কোর্সে। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, এসকিউএল বা রিলেশন ডাটাবেসের ক্ষেত্রে যেটা হয় যে যখন আমরা কোনো ডাটাবেসে ডাটা সেভ করি, ডাটাগুলো আমরা টেবিলের মধ্যে ডাটা সেভ করি। যেমন এইটা হচ্ছে একটা ইউজার টেবিল। সো আমি যখন ইউজার রিলেটেড কোনো ডাটা সেভ করব তখন হচ্ছে আমার ডাটাগুলো ইউজার টেবিলে সেভ হবে। এবং ইউজার টেবিলে যে প্রত্যেকটা কলাম রয়েছে এগুলোকে বলা হয় প্রপার্টি। যেমন আইডি, নেম, ইমেল এগুলো হচ্ছে একেকটা প্রপার্টি এবং এই যে একেকটা রো রয়েছে এগুলাকে বলা হয় একেকটা রেকর্ড। সেইমভাবে ব্লক টেবিলে যে একেকটা রো রয়েছে এগুলো হচ্ছে একেকটা রেকর্ড। তো আমরা এমন হয় যে আমরা ব্লক টেবিলের ডাটাগুলো সেভ করি এবং ডাটা সেভ করার সময় এই ব্লক পোস্টটা কে ক্রিয়েট করেছে তার একটা ইনফরমেশন রেখে দিই। যেমন আমি যদি দেখি যে আমার এই টেবিলে ব্লক টেবিলে ইউজার আইডি নামে একটা প্রপার্টি আছে যেটা হচ্ছে এই ব্লক পোস্টটা কে ক্রিয়েট করছে তার একটা ইনফরমেশন আমি এখানে রেখে দিচ্ছি। তো যেটা হয় যে আমরা যখন ডাটাগুলো সেভ করি তখন হচ্ছে ডাটাগুলো একটা রিলেশন আকারে সেভ করা হয়। যেমন ১, ২, ৩ এই ৩টা যেই রেকর্ড আছে, এই ৩টা রেকর্ড কোন ইউজার ক্রিয়েট করতেছে সেটা হচ্ছে ইউজার আইডি 1। সো আমি এখানে ডাটাগুলো সেভ করার সময় কোনো একটা রিলেশন রেখে দিচ্ছি এবং ৫ নাম্বার যে রেকর্ডটা আছে ব্লক টেবিলে সেটা ক্রিয়েট করতেছে হচ্ছে ইউজার আইডি 2। এখানে একটা রিলেশন আছে। এই যে রিলেশন রয়েছে, এই রিলেশনগুলো অনেক সময় হয় 1 to many এবং হচ্ছে 1 to 1। সো আমি যদি প্রথম ৩টা ব্লক টেবিলের প্রথম ৩টা রেকর্ডকে চিন্তা করি তাহলে তার সাথে ইউজার আইডি 1 এর 1 to many রিলেশন রয়েছে। তো সেইম ভাবে ব্লক টেবিলে 5 এর সাথে ইউজার আইডির 1 to 1 রিলেশন রয়েছে। কারণ আমরা ইজিলি দেখতে পাচ্ছি ইউজার আইডি 1, ব্লক আইডি 1 to 3 এই ৩টা রেকর্ড সে ক্রিয়েট করেছে। সো এইটা হচ্ছে 1 to many রিলেশন। whereas যেটা হয় NoSQL এর ক্ষেত্রে টোটালি ডিফারেন্ট কিছু একটা হয়। তো NoSQL বা MongoDB ডাটাবেসের ক্ষেত্রে যেটা হয় যে আমরা যখন ডাটাগুলো সেভ করি সেটা হচ্ছে টেবিল আকারে না সেভ করে সেটাকে বলতেছি আমরা এখানে কালেকশন। সো ইউজার কালেকশন এবং হচ্ছে ব্লক কালেকশন এবং ইউজার টেবিলে যে ডাটাগুলো সেভ হচ্ছিল প্রতিটা রেকর্ড সেইখানে MongoDBর ক্ষেত্রে বা NoSQL ডাটাবেসের ক্ষেত্রে সেটাকে আমরা বলতেছি ডকুমেন্ট। সো একেকটা ডকুমেন্টে ওই ওই ইউজার রিলেটেড ডাটাগুলো সেভ হচ্ছে। সো ডকুমেন্টগুলো দেখতে কেমন হয় সেটা যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো একেকটা ডকুমেন্টগুলো কাইন্ড অফ এরকম। যেমন হচ্ছে যে টাইটেল, ডেসক্রিপশন, লাইক কতটা লাইক হয়েছে এইটা। সো এইটা হচ্ছে একটা ব্লগ পোস্টের ডকুমেন্ট। সো এই ডকুমেন্টগুলো দেখতে কিরকম? সেটা হচ্ছে কিছুটা জেসন আকারে থাকে। এই কারণে হচ্ছে এটাকে বলা হয় বাইনারি জেসন এবং এই জেসন অবজেক্টটা কিছুটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের অবজেক্টের মতো। যেটা হচ্ছে যারা প্রোগ্রামিং ব্যাকগ্রাউন্ড থেকে আসে তারা ইজিলি বা জাভাস্ক্রিপ্ট নিয়ে যারা কাজ করে তারা ইজিলি এই জিনিসটা দেখতে পারবেন যে এই যে জেসন সেটা হচ্ছে কিছুটা জাভাস্ক্রিপ্টের অবজেক্টের মতো। তো রিলেশন ডাটাবেসের ক্ষেত্রে যেটা হতো যে আমরা যখন কোনো ডাটা সেভ করতাম, তো একটা টেবিলে একই টাইপের ডাটাগুলো সেভ করতাম। কিন্তু NoSQL ডাটাবেস বা MongoDBর ক্ষেত্রে যেটা হয় আমরা একই ডকুমেন্টে অন্য একটা ডকুমেন্টের ডাটাগুলো সেভ করতে পারি। এই জিনিসটাকে বলা হয় নেস্টেড ডকুমেন্ট। এইটা হচ্ছে ব্লগ পোস্টের ডকুমেন্টে এই ব্লগ পোস্টটা কে ক্রিয়েট করছে তার একটা ডকুমেন্ট যেমন অথর নামে সেই ডকুমেন্টটা আমি সেভ করতেছি। এইটা হচ্ছে সেই নেস্টেড ডকুমেন্ট। তো একটা ডকুমেন্টে আমি অন্য একটা ডকুমেন্টের ইনফরমেশন সেভ করে রাখতে পারতাম। যেটা হচ্ছে রিলেশনাল ডাটাবেসের ক্ষেত্রে পসিবল ছিল না। এই কারণেই কুয়েরি করার ক্ষেত্রে যেটা হয় যে NoSQL ডাটাবেস খুবই ফাস্ট কুয়েরি করা যায়। সো আমি যেমন এই ব্লগ পোস্টটা যদি আমি কুয়েরি করি তাহলে আমি চাইলেই ওই ব্লগ পোস্টটা কে ক্রিয়েট করছে তার ইনফরমেশন আমি চাইলে দেখতে পারতেছি। সো কুয়েরি করার ক্ষেত্রে MongoDB বা NoSQL অনেক ফাস্ট কুয়েরি করে। এই জন্যই এখন বিভিন্ন অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে MongoDB খুব বহুল ব্যবহার করা হয়। ওকে। সো এই কোর্সে আমরা MongoDB পুরো স্ক্র্যাচ থেকে দেখব কিভাবে MongoDB ইনস্টল করতে হয়, কিভাবে MongoDB আমরা লোকালি ইউজ করতে পারি এবং এরপরে আমরা দেখব কিভাবে MongoDB গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস যেটা MongoDB কম্পাস সেটা কিভাবে ইউজ করতে হয়। শেষে আমরা যেটা দেখব সেটা হচ্ছে MongoDB Atlas যেটা হচ্ছে ক্লাউড হোস্টেড সার্ভিস। তো ওইটা কিভাবে আমরা ইউজ করতে পারি। সো MongoDB নিয়ে পুরো ডিটেইলস আলোচনা করা হবে এই কোর্সে। সো আপনারা যদি আমার সাথে ফলো করতে চান প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড ক্লিক দ্য বেল আইকন। থ্যাংক ইউ।